কিন্তু তার মানে অসত্য কথা বলি, অসত্য কথা বলি। আমরা জানি যে বিধানসভা বা লোকসভা সেটা হচ্ছে আইনসভা, অর্থাৎ সেখানে বলা কথার আইনি বৈধতা থাকে। আমি কোনো চ্যানেলে বসে কি বললাম সেই কথার 10 নয়া পয়সা কোনো আইনি বৈধতা থাকে না। তাই এখানে বসে যতই বুক বাজিয়ে বলি আমার কথাই বিজেপির কথা, আপনার কথা বিজেপির কথা নয়। আপনি আপনার সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলেছেন সেটা অন রেকর্ড, সেটা ইতিহাস থেকে মুছবে না। আপনার বিধায়ক আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে গৌরীশঙ্কর ঘোষ যেটা বলেছে সেটা আইনসভার রেকর্ড হয়ে গেছে, সেটা বিধানসভা থেকে মুছবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হয় কারণ 230টা আসন দক্ষিণবঙ্গে রয়েছে, সাফ হয়ে যাবে বিজেপি দক্ষিণবঙ্গ থেকে। আর বিজেপি ওদের প্রতিনিধিদের বলুন 45 মিনিটও লাগবে না, 15 মিনিট একটা শব্দ একটা বাক্যবন্ধ বলতে, যাতে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এই শব্দগুলো থাকবে না, কোনো বক্তব্য শেষ করতে পারবে না। কারণ যাদের রাজনীতিটা শুরু হয় ধর্ম দিয়ে, যাদের রাজনীতিটা শুরু হয় অন্য ধর্মকে আক্রমণ দিয়ে, তারা পরমত সহিষ্ণুতার কথা বলবে না। আমাদের দুর্ভাগ্য আজকে এই দলটা দেশের শাসন ক্ষমতায় রয়েছে, যে দেশটা ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত যে শুরু হয়, যে রবীন্দ্রসঙ্গীত আমাদের শিক্ষা দেয় যে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তার পরের লাইনটা আমাদের বলে দেয় অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদারবাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। যারা এই ফেব্রিককে ভাঙতে চায় তারা আরএসএস, তারা বিজেপি। ওদের এজেন্ডা সফল হতে দেয়নি ভারতবর্ষের মানুষ, কোনোদিনও দেবে না, কোনোদিনও দেবে না। ওরা হিন্দু মুসলমানে আগুন লাগাবে, পেট্রোল ঢালবে, কিন্তু ভারতবর্ষের মানুষ সেই আগুনের জল ঢেলেছে, আগামী দিনেও জল ঢালবে। যারা আবার কারোর বাবার সম্পত্তি নাই ভারতবর্ষ, এই ভারতবর্ষ আমাদের সবার ছিল, আছে, সারা জীবন থাকবে। এই ভারতবর্ষ যেরকম হিন্দু এই ভারতবর্ষ মুসলমান কলিম খানের ছিল, আছে, সারা জীবন থাকবে। এটাই আসল চরিত্র বেরিয়ে পড়ে। এই ভারতবর্ষ যারা এই সোশ্যাল ফেব্রিক ভাঙতে চায় তারা লালন ফকিরের মাটিকে অপমান করে, তারা রবীন্দ্রনাথকে অপমান করে, তারা কাজী নজরুল ইসলামের অপমান করে। তাদের কথায় ভারতবর্ষ চলবে না। তৃণমূলের আসল চরিত্র বেরিয়ে পড়ে, বাপ 14 পুরুষ তুলে গালি দেয়, পাবলিকে চোর বলে। অন্তত এই চোর কথাটা আমাদের বিজেপির মতো ধর্ষকদের মারা পড়ে না। শেষ পর্যন্ত জয়ী হবে নৈতিকতা, জয়ী হবে আবেগ, জয়ী হবে মানবিকতা, এটুকুই শুধু প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।